কটা কাগজ এসছে, কাগজের উত্তরকে লাগে দিয়ে দিন, নাকি বলছেন? একটু ভালো করে শুনেন, তারপর বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন এসছে যে কোনো ব্যক্তির যদি আকিকা দেওয়া না থাকে তার কি কুরবানি দেওয়া যাবে? দেখেন, আকিকার সঙ্গে কুরবানির কোনো সম্পর্ক নাই, কথা বুঝতে পেরেছেন? আকিকা হলো এক জিনিস, কুরবানি হলো আরেক জিনিস। যদি কোনো ব্যক্তির নামে আকিকা না যদি থাকে, দেওয়া না থাকে, আর ওই ব্যক্তি যদি সাহেবে নেশাব যদি হয়, এর পরেও তাকে কুরবানি দিতে হবে। আকিকা যদি না করতে পারে তো গুনাহ হবে না, পাপ হবে না। কিন্তু সাহেবে নেশাব যে ব্যক্তি, ওই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। তো সুতরাং আকিকার সঙ্গে কুরবানির সম্পর্ক নয়, আকিকা না থাকলেও কুরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। 2 নম্বর, 12 রবিউল আউয়ালের জুলুস করা সঠিক নিয়ম কি? জুলুস বুঝতে গেলে যে মিছিল আমরা করি নাবির ব্যাপারে, আপনাকে এটা বলে দিই, তারপরে ওই ব্যাপারে একটা বড় প্রশ্ন আছে, ওটার উত্তর বিস্তারিত দিতেছি। যে জুলুস করার সঠিক নিয়ম হলো যে এই দিন সকালবেলায় গোসল করে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আতর খুশবু লাগিয়ে একটি ইসলামিক পতাকা হাতে নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে সালাতে ধ্বনি দিতে দিতে রাস্তা পরিক্রমা করা, এটাই হলো সঠিক নিয়ম। ডিজে বাজিয়ে নাচানাচি করে হুই হল্লোড় করে এইভাবে জুলুস করা, এটা হচ্ছে নিয়মের বাইরে, এইভাবে জুলুস করা যাবে না। এটা হচ্ছে একটা ইসলামিক কাজ, সুতরাং এর মধ্যে কোনো প্রকারের বিশৃঙ্খলা করা যাবে না। শৃঙ্খলা বজায় রেখে, আদব বজায় রেখে আল্লাহর ওয়াহদানিয়াতের, নবীর রিসালাতের নারা এবং বিশ্ববাসীকে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। এটাই হলো জুলুস করার সঠিক নিয়ম। আচ্ছা, এবার এসেছে যে আসসালামু আলাইকুম, সকলে বলেন ওয়ালাইকুম সালাম। জনাব, আশা করি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ঈদে মিলাদুন নবী বা 12 রবিউল আউয়াল পালন করি, কিন্তু কিছু সংখ্যক মানুষ বিদাত বলে এক প্রশ্নে ফেলে দেয়, আমাদের সামনে যে সাহাবায়ে কেরামের যুগে কি এই দিবসটি নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হতো, এবং বলে এই পালনের ঐতিহাসিক ভিত্তি কি। আরো বলে যে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদ মাহফিল এবং জাসনে জুলুস না জায়েজ, এই সম্পর্কে বিস্তারিত বলুন। আমি ভালো করে জানি যে ঈদে মিলাদুন নবীর মাস যখন আসে তো মুমিন মুসলমানদের অন্তরের ভিতরে খুশির জোয়ার জাগে, আর আরেক শ্রেণীর টুপি দাড়িওয়ালা ব্যক্তি, ওদের গায়ে খুজলি অ্যালার্জি সৃষ্টি হয়। আপনার নিকটে আরজ করি, আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোরআনেও আছে, হাদিসেও আছে। যদি বলে যে এই রকম লাইটিং লাগিয়ে, এই রকম প্যান্ডেল করে, এই রকম ভাবে আনুষ্ঠানিকতার সাথে কি নবীর এই জন্মদিবস বা মিলাদুন নবী পালিত হতো, তো যদি দেওবন্দ প্রশ্ন করে বা আহলে হাদিস প্রশ্ন করে, সুন্নি ভাইদের নিকটে একটা কথা বলে যায় যে কোনো প্রশ্ন কোনো ওহাবি লামুঝাবি যদি করে, তো চট করে তার প্রশ্নের উত্তর দলিল ভিত্তিক না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করতে শিখুন। কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যে লুকায়িত থাকে। আজ বর্তমান সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একাধিক জায়গাতে ওহাবিদের সালাফি কনফারেন্স হয়, যেখানে লাইটিং লাগিয়ে আনুষ্ঠানিকভাবে বড় করে মাহফিল হয়, প্রোগ্রাম হয়। তো তাকে জিজ্ঞাসা করেন, এই যে সালাফি কনফারেন্স, এই কনফারেন্স নবীর যুগে ছিল কি, সাহাবীর যুগে ছিল কি, তাবেঈনের যুগে ছিল কি? কোন সাহাবী আনুষ্ঠানিকভাবে লাইটিং লাগিয়ে, এই রকম ভাবে মাইক লাগিয়ে সালাফি কনফারেন্স করেছে? ও যত দূরের কথা, ওর বাপ উত্তর দিতে পারবে না।
উত্তর কি দিবে যে কনফারেন্স হয় সালাফি কিন্তু প্রচার হয় দ্বীন ও ইসলামের। তো আপনিও বলে দিবেন আমার উত্তর হলো ওটাই, মাহফিল হয় মিলাদুন নবীর কিন্তু প্রচার হয় দ্বীন ও ইসলামের। আজকে আলোচনা হয় নবীর সুন্নাতের, আলোচনা হয় নামাজ ও রোজার, আলোচনা হয় হজ ও যাকাতের। বলেন মুসলমান, এই মিলাদুন নবীর মাধ্যম দিয়ে মানুষের নিকটে এই যে ইসলামিক শরিয়াত বার্তাগুলি পৌঁছায়, এগুলা কি ভালো না খারাপ? জোরে বলেন ভালো। এবার বলতে চাই, প্রশ্ন এসছে যে সাহাবায়ে কেরাম করেছেন না করেননি? জি করেছেন। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 579। এই রকম কাইফিয়ত ছিল না, প্যান্ডেল ছিল না, লাইটিং ছিল না। এই রকম লাইটিং সাহাবীদের যুগে ছিল, এরকম মসজিদ সাহাবীদের যুগে ছিল, কিন্তু কি ছিল? নবীর আলোচনা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, যদি কারো নিকটে অরিজিনাল মিশকাত যেটা জামিয়া আশরাফিয়া থেকে ছাপা যদি থাকে হাজির করেন, হাদিসটা বের করে এখনই দেখিয়ে দিতে পারবো। 579 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে যে একদিন সাহাবায়ে কেরাম এক জায়গাতে একত্রিত হয়ে বসে পূর্বের নবীদের জীবনী নিয়ে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। পূর্বের নবীদের জীবনে নিয়ে আলোচনা করতেছেন। ওই জায়গাতে আমার নবী গিয়ে উপস্থিত হলেন। তো জিজ্ঞাসা করলেন তোমরা কি করতেছো? তো তাদের মধ্যে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্বের আম্বিয়ায়ে কেরামদের ব্যাপারে আলোচনা করতেছি। কেউ বলতেছে হযরতে আদম ছিলেন শাফিউল্লাহ, কেউ বলতেছেন নূহ নবী ছিলেন নাজিউল্লাহ, কেউ বলতেছিলেন ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, কেউ বলতেছিলেন ইসমাইল ছিলেন জাবিউল্লাহ, কেউ বলতেছে যে হযরতে মুসা ছিলেন কালিমুল্লাহ, কেউ বলতেছেন ঈসা ছিলেন রূহুল্লাহ। তো সঙ্গে সঙ্গে তাদের কথা শুনে নবী আমার বললেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকারা, আমি হলাম আল্লাহর হাবিব, কিন্তু এর উপরে আমি কোনো অহংকার করি না। মুসলমান, তাহলে বোঝা গেল ওই জায়গাতে নবী আমার নিজের সম্পর্কে এক নয় দুই নয় একাধিক কথা ওই জায়গায় বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল ওইভাবে নবী আমার নিজের আলোচনা নিজে করেছেন। নবীর মিলাদ বছরে একদিন নয়, সুন্নি জামাতের মানুষেরা নবীর মিলাদ 12 মাস করে কি করে না? নবীর মিলাদুন নবী হয়েছে 5 সেপ্টেম্বর। আপনাদের এই যে অনুষ্ঠান হয়েছে 8 সেপ্টেম্বর, পড়ে গেছে 9 সেপ্টেম্বর, পড়েনি? 12টা পার 9 সেপ্টেম্বর। তো যদি আমরা একদিনই মিলাদ করতাম তো আজকের তো অনুষ্ঠানটা ঈদে মিলাদুন নবী উপলক্ষেই নাকি? ঈদে মিলাদুন নবী। তো বলার উদ্দেশ্য এটাই যে ঈদে মিলাদুন নবী এই যে পালন করি আপনার, এটা নবীও করেছেন সাহাবায়ে কেরামও করেছেন। নবী আমার নিজের মিলাদ নিজের রোজা রাখার মাধ্যম দিয়ে পালন করেছেন। আপনি উঠান মুসলিমে হাদিস, মিশকাতে হাদিস, নবী আমার প্রতি সোমবার করে রোজা রাখতেন এবং নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার করে রোজা কেন রাখেন? তো নবী আমার বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তো নবী তো নিজের জন্মদিন রোজার মাধ্যম দিয়ে নিজেই পালন করেছে নাকি বলছেন? এইবার চলুন, এগুলা গেল আমাদের দলিল, তাই কি না? এগুলা গেল আমাদের দলিল। কথা আমার ভালো করে বুঝিয়েন, বিস্তারিত উত্তরটা আমি দিয়ে দিই। আমার বাড়ি হচ্ছে নতুন গ্রাম, আমরা 5 ভাই। আমার এক ভাই যদি বলে আপনাদের কাউকে যে আমার যে মৌলবি ভাইটা জালসা করে বেড়ায় এই ভাইটা হলো পাগলা, কথার কথা যদি বলে দেয়, তো এবার আপনি শুনলেন কার কাছে? আমার ভাইয়ের নিকট। তো আপনি আমাকে বলছেন মুফতি সাহেব আপনার আপন ভাই বললো যে আপনি নাকি পাগলা। তো আমার আপনাকে গায়ে দেওয়া মূর্খমাও হবে, আমাকে দলিল চাইতে হবে আমার ভাইয়ের কাছে নাকি? যেহেতু আপনি দলিল দিয়েছেন আমার ভাইয়ের। তো এইবার চলুন, তাদের যদি দেবন যদি হয়, দেবন যদি দেবন আপনাকে প্রশ্ন করে, দেবনদের ঘরানার বড় পীর নাম হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তার লেখা কিতাব কুল্লিয়াত এমদাদিয়া এবং তার লেখা কিতাব ফাইসালে হাফতে মাসলা 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে দেবন্দীদের বড় বাপ
হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি নিজে লিখেছেন যে আমি প্রতি বছর আমার বাড়িতে মিলাদ করি এবং দাঁড়িয়ে নবীর শানে কিয়াম করি। এখন দলিল যদি নিতে হয় তো দেবন্দীদের বড় বাপ এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির কাছে চলে যাও, যে আপনি মিলাদ কিয়াম করলেন তার দলিল আমি কেন দিব নাকি ভাই, তার কাছে চলে যাও। এবার যারা বুকের ওপরে হাত বাঁধে ওয়াহাবি আহলে হাদিস, তারা যদি প্রশ্ন করে, তাদের বাপের বাপের বাপ নাম হলো তার ইবনে তাইমিয়া, তার লেখা কিতাব ইক্তেদাউ সিরাতে মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা, তার মধ্যে ইবনে তাইমিয়া লিখেছে যে নবীর মিলাদ কোন ব্যক্তি যদি সঠিকভাবে পালন যদি করে তো আল্লাহ তাকে অনেক সওয়াব এবং নেকি দান করবেন। তাহলে যান জিজ্ঞাসা তাদেরকে করেন, আমাদেরকে করার দরকার নাই। যে তোমরা দলিল দিয়েছো কোন কিতাব আছে তোমরা বলো, আমাকে জিজ্ঞাসা করা লাগবে নাকি ভাই? তাহলে কথা বুঝে নিলেন, এই হচ্ছে বিষয়। সুবহানাল্লাহ। তারপরে প্রশ্ন এসেছে সুদখোর ও মাতালদের সাথে কুরবানি দেওয়া যাবে কি যাবে না? বাপরে, আজ বর্তমানে অরিজিনাল কথা যে আপনাকে কি বলবো, যে এই সুদখোর মুসলমানের মধ্যে বেশি। আপনি খোঁজলিয়া দেখবেন যে এক একটা গ্রামে এমন এমন লোকে সুদ খায় যে ওর কথার ওর চেহারা দেখে মনে হবে যে জান্নাত থেকে পালিয়ে আসালো, ওর চেহারা দেখে মনে হবে যে জিবরাইলের পেছনে নামাজ পড়ালো। কিন্তু খোঁজলিয়া দেখবেন যে পাকা সুদ, ও খাই সুদ, কিন্তু সুদ বলে না, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। মানে সুদ বললে খারাপ লাগছে, তার লেগে বলে যে ইন্টারেস্ট। দেখেন, কোন ব্যক্তি যদি সুদ ছাড়া দ্বিতীয় কোনো কারোবার না, যে ওর কারোবার একটাই, সেটা হচ্ছে সুদ, তাহলে ওই রকম ব্যক্তির সাথে কুরবানি দেওয়া যাবে না। আর যদি এই রকম ব্যক্তি হয় যে সুদ খায়, সুদ খানেওয়ালা ব্যক্তি বড় পাপী, গুনাহগার, জাহান্নামের হকদার, এর চাইতে জঘন্য লোক আর নাই। কিন্তু তাই বলে সুদ খাওয়ার কারণে কাফের হয় না। সুদ খানেওয়ালা কাফির হবে না, কি হবে? গুনাহগার হবে, ওকে জাহান্নামের আগুনে ঠুকবে। কথা বুঝেছেন? কিন্তু কাফির হবে না। তো যদি কোনো ব্যক্তির সুদ ছাড়া দ্বিতীয় কোনো কারবার না থাকে, তাহলে এই রকম ব্যক্তির সাথে কুরবানি দেওয়া যাবে না। মাতাল বলতে মদখোর, হ্যাঁ, যদি মদখোর ব্যক্তি যদি হয় তো চেষ্টা করবেন যে মদখোর ব্যক্তির সাথে কুরবানি না দেওয়ার। ভাগায় যিনারা কুরবানি দেন, চেষ্টা করবেন যে যাদের হালাল ইনকাম আছে, ভালো ব্যক্তি, তাদের সাথে ভাগা ধরবো। আর যারা মাতাল গেল আছে তাদেরকে আলাদা করে দিবেন। জমি বন্ধক দেওয়া নেওয়া হারাম না হালাল, এটা একটু বিস্তারিত বলতে হবে। এইতে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের অনেক এলাকা জড়িত এই জমি বন্ধক নেওয়া দেওয়া। দেখেন, জমি বন্ধক নেওয়া দেওয়াতে হারাম পদ্ধতিও আছে, হালাল পদ্ধতিও আছে। ভালো করে কথা বুঝবেন, হারাম পদ্ধতিও আছে, হালাল পদ্ধতিও আছে। জমি বন্ধক রাখা হলো হালাল, মশলাটা বলি, জমি বন্ধক রাখা হালাল। আমি আগে বলি যে কেমন করে আপনারা করেন। ধরেন যে এই বাবাজির 1 বিঘা জমি, এই বাবাজির 1 বিঘা জমি আপনার নিকটে বন্ধক রাখবে। এই জন্য আপনি বাবাকে 1 লাখ টাকা দিবেন, আর তার পরিবর্তে ওই 1 বিঘা সম্পত্তি আপনার নিকটে থাকবে। এত দূর পর্যন্ত হালাল আছে, কিন্তু এই সম্পত্তি আপনি ভোগ করতে পাবেন না। যদি ভোগ করেন তো যতটা ভোগ করবেন সব সুদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো তাইলে আমি কেন রাখবো? কারণ হলো এটাই, সুনানে আবু দাউদের মধ্যে হাদিস আছে যে নবী আমার ঘোড়া বন্ধক রাখতেন সিকিউরিটি হিসাবে। যে একজন ব্যক্তির কাছে টাকা নিল তো তার পরিবর্তে সিকিউরিটি হিসাবে ঘোড়া রাখতেন, আপনার অন্য জন্তু জানোয়ার রাখতেন। তো আপনি যে 1 লাখ টাকা দিলেন, ওই 1 লাখ টাকার পরিবর্তে সিকিউরিটি হিসাবে 1 বিঘা সম্পত্তি আপনার নিকটে রাখবে, কিন্তু ওই সম্পত্তি আপনি ভক্ষণ করতে পাবেন না। তাহলে ভক্ষণ করার হালাল পদ্ধতি আছে, পদ্ধতিটা বলে দিই যে হালাল পদ্ধতি কি। এটা আপনাকে লিজ সিস্টেম করতে হবে, ভাড়া সিস্টেম। কথা বুঝাচ্ছেন? আপনি বলে দিলেন যে আমার 1 বিঘা সম্পত্তি তোমার নিকটে থাকলো, পরিবর্তে 1 লাখ টাকা নিলাম, আর তুমি যে আমার সম্পত্তি খাবা, এই খাওয়ার পরিবর্তে
প্রত্যেক বছর এই জমির আমাকে 2000 করে ভাড়া দিতে হবে, তাইলে হালাল হয়ে যাবে। আপনি 1 টাকাও ভাড়া রাখতে পারেন, 200 টাকাও রাখতে পারেন, তাহলে এটা তো লিজ সিস্টেম হয়ে যাবে। মশলাটা বুঝতে পেরেছেন কি? তাহলে এটা লিজ সিস্টেম হয়ে যাবে। এবার টাকাও থাকলো আর বছর বছর আপনি ভাড়া দিয়ে দিলেন। এবার টাকা যখন আপনি ফেরত দিবেন ওই সময়তে ওই ভাড়া হিসাব করে কেটে নিয়ে বাকি টাকা ওনাকে ফেরত দিয়ে দিলেন। দেখা গেল বছরে 5000 টাকা ভাড়া, 5 বছর জমিটা খেলো, 5 5 25,000 কেটে নিয়ে বাকি 75,000 আপনি ঘুরিয়ে দিলেন। মশলাটা বুঝতে পারলেন? এইভাবে হালাল হবে। কিন্তু দেখা গেল যে 1 লাখ টাকা নিয়ে ও বসে আছে আর ও বাবু জমি আর খেয়ে যাচ্ছে, নেওয়ার সময়তে আবার 1 লাখই ফেরত নিয়ে নিল, ওই যতদিন সম্পদ ভক্ষণ করবে এটা পরিপূর্ণ সুদগণ্য হয়ে যাবে। মশলা বুঝে নিলেন কিনা? এই জন্য আপনাকে ভাড়া সিস্টেম করতে হবে, এই জন্য লিজ সিস্টেম করতে হবে, এটা হালাল করতে হবে। আচ্ছা, এরপরে ছেলেরা সোনার আংটি ও গলার চেন পরতে পারে? জি না, ছেলেদের জন্য সোনা এবং চাঁদি গলার চেন হোক আপনার পরা হারাম যাবে না। শুধুমাত্র ছেলেরা একটা চাঁদির 4 আনার আংটি 4 মাসা, ছেলেরা একটা 4 আনার 4 মাসার একটা আংটি একটাই পাথর দিয়ে একটাই আঙ্গুলে পড়তে পারে, এটা জায়েজ আছে। এছাড়া গলায় মালা, এছাড়া হাতে সোনার আংটি এসব পরা যাবে না। চাহে ওটা শ্বশুর বাড়ির হোক, শালির দেওয়ার হোক আর শালার দেওয়া হোক, পরা যাবে না, একদম করতে পারবে না। বেটা ছেলে তো নিজেই শোনা, তুই আবার শোনা পিনবে কেন? না কি বলছেন? বেটা ছেলে নিজেই শোনা। খবরদার কোন বেটা ছেলে সোনার জিনিস যেন ব্যবহার না করে, একদম না। কিছু বেটা ছেলেকে দেখি যে ও একেবারে পেটের লাভি পর্যন্ত চাঁদির মালা লটকিয়া মাঝখানে একটা গিট মারে, মারার পরে সাইকেল চালিয়ে বেড়ায় রোডে রোডে। খবরদার এইরকম করা যাবে না। একটাই চাঁদির আংটি পরবে 4 আনার 4 মাসার, কথা বোঝা গেল? এছাড়া পড়তে পাবেন না। গয়না যদি পরাইতে হয়, গয়না যদি পরাইতে হয় তো আপনার বাড়িওয়ালিকে মাথা থেকে পা পর্যন্ত পরিয়ে দেন। জি, সোনার আর চাঁদির গয়না মাথা থেকে পা পর্যন্ত পরিয়ে দেন, অসুবিধা নাই, কিন্তু পুরুষ মানুষ পাবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। সকল ওয়ালাইকুম সালাম। জুমার নামাজের পরে জোহরের নামাজের জামাতের সাথে এবং জামাত করে যদি কি লেখা করে যদি পড়া যায় তাহলে ইমাম সাহেবরা পড়ায় না কেন? একটু এই সম্পর্কে কিছু বলবেন। দেখেন, আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ, কথাটা ভালো করে বুঝে যাই। এই বিষয় নিয়ে গ্রামে জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে গত বছর উত্তর দিনাজপুরের রাশাখাওয়াতে মুনাজারা হয়েছিল। মুফতি জুবাইর হোসেন সাহেব আমাদের হুজুর কেবলা গিয়েছিলেন। তো বিষয় হলো যে হানাফি মাযহাব অনুযায়ী গ্রামে জুমার নামাজ চলবে না, জায়েজ নাই। কিন্তু যেই জায়গাতে শুরু হয়ে গিয়েছে ওখানে বন্ধ করা যাবে না। এই জন্য মশলা হলো যে গ্রামে জুমার দিনে জুমার নামাজ পড়ার পরে জোহরের নামাজ জামাত সহকারে পড়তে হবে। কিন্তু পড়া হয় না কেন? এই কারণে যে যদি জুমার দিনে জোহরের নামাজ জামাত সহকারে পড়া হয় তো অনেক জায়গায় বড় ধরনের ফিতনা সৃষ্টি হবে, ফাসাদের সৃষ্টি হবে, অনেক জায়গায় চালু করতে গিয়ে মারপিট যুদ্ধ সৃষ্টি হয়েছে। এই কারণে বলা হয়েছে মশলার মধ্যে যে কমপক্ষে গ্রামের মানুষ যেখানে গ্রামে জুমার নামাজ পড়ে, যে জুমার নামাজ 2 রাকাত হওয়ার পরে দুয়ার পরে সর্বপ্রথম দাঁড়িয়ে সোজা 4 রাকাত জোহরের নামাজ পড়বে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, সোজা 4 রাকাত জোহরের নামাজ পড়তে হবে, যেটাকে আমাদের সাধারণ ভাষাতে আখেরি জোহর বলে। পড়েন কি পড়েন না আপনারা? হ্যাঁ, ওটাই পড়ে নেবেন, বাস ওটাই পড়ে নেবেন, আর দরকার নাই। জামাত সহকারে যদি পড়তে যান অনেক জায়গায় ফিতনা ফাসাদের সৃষ্টি হবে। একাধিক মুফতিয়ানে কেরাম ফতোয়ার মধ্যে ফাইসালা দিয়েছেন কমপক্ষে আপনারা জোহরের নামাজটা পড়ে নেবেন, তাহলে ওটাই হবে। আচ্ছা, যদি কোনো ইমাম সুন্নি হয়ে দেওবন্দির বিয়ে পড়ায় তাহলে ওর পিছনে নামাজ হবে কি হবে না একটু আলোচনা করবেন। বিষয় হলো যে এই বিষয়ে যে কোনো ইমাম
যদি দেওবন্দি বা ওহাবি কোন বাতিল ফেরকা বিবাহ যদি পড়িয়ে দেয় তো ওই ইমামের পিছনে নামাজ হবে না। নামাজ হলো মাকরুহে তাহরিমি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ওই ইমাম তওবা না করবে। ওই ইমামকে তওবা করতে হবে। ফতোয়ায়ে মারকাজে তারবিয়াতে ইফতা, ফতোয়ায়ে ফাইজুর রাসূল সহ একাধিক ফতোয়ার কিতাবে মসলা বর্ণিত হয়েছে যে ওই ইমামকে এলানি ভাবে ঘোষণা দিতে হবে, আমি যে বিয়েটা দেওবন্দির পড়িয়েছি ওই বিয়েটা বিয়ে হয়নি এবং বিয়ে পড়ার নজরানা যেটা পেয়েছে ওটাও ঘুরিয়ে দিতে হবে। মসলা বুঝা গেল? ওটাও ফেরত দিয়ে দিতে হবে। দেওবন্দি ওহাবিদের বিয়ে পড়ানো যাবে না, যাবে না, যাবে না। তবে কিছু কিছু গ্রামে ইমামকে চাপ দিয়ে বিয়ে পড়া করায়। অনেক গ্রামে যে না আপনাকে বিয়ে পড়াতে হবে। আপনাদের নিকটে অনুরোধ করব, একটা বিবাহ যদি একজন ইমাম পড়ায় তাতে ইমামের লাভ হয়, 500টা টাকা পায়, গরম ভাত মাংস দিয়ে খেতে পাই। এরপরও ইমাম বিয়ে পড়াতে যায় না, তাহলে জানতে হবে এর পিছনে কোনো না কোনো কারণ আছে। আপনাকে বলে যাই যে এদের আকীদা কত নোংরা, এদের আকীদা কত জঘন্য, যে এদের সঙ্গে আপনি বিয়ে দিবেন তো দিবেন কেমন করে? ওহাবি দেওবন্দিদের একজন বিখ্যাত লিডার, তাদের বড় আলেম, নাম হলো তার ইসমাইল দেহলভি। তার লেখা একটা কিতাব আছে, কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে কোন ব্যক্তি নামাজ পড়তে পড়তে নামাজের ভিতরে বিবির সাথে যদি মিলামিশার খেয়াল আসে ওটাও ভালো, বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাদার খেয়াল আসে ওটাও ভালো, কিন্তু নবীর খেয়াল এলে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, এই কথা যেই ব্যক্তি বলবে তার সাথে সম্পর্ক রাখবেন। আরে মুমিন তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুমিন তো হলো ওই ব্যক্তি যারা নবীর পক্ষে তাদেরকে সাপোর্ট করবে। একজন মুমিন বন্ধুত্ব করে আল্লাহ আল্লাহ রসুলের লেগে, আর একজন মুমিন শত্রুতাও করে আল্লাহ আল্লাহর নবীর জন্য। সুতরাং খবরদার, এই সমস্ত ফেরকা থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদে পাক পড়েন আল্লাহুম্মা। মাওলানা তো বললাম যে দেওবন্দি ছেলের সাথে বিয়ে কেন দিবে? তো দেখেন, আরেকটা বিষয় হলো যে দেখা গেল যে সুন্নির মেয়ে দেওবন্দির ছেলে এই গ্রামে বিয়ে করতে এসেছে, দেওয়ার সাথে বিয়ে পড়িয়েছি না। আলেমকে চাপ দিবেন না, আপনি দিতেছেন ওটা আপনার ব্যাপার, কিন্তু গ্রামের ইমামকে কুলুষিত করবেন না, খারাপ করবেন না। কেন? দেখা গেল যে আপনার রুচি হয়েছে ওর সাথে আপনি বিয়ে দিতেছেন, ওটা আপনার ব্যাপার, কিন্তু একজন ইমাম শুধু একজনের লাই গোটা গ্রামের। এবার আপনার মেয়ের বিবাহ পড়িয়ে দেওয়ার কারণে গ্রামে অন্যান্য লোকে বলবো ইমামের পেছন নামাজ পড়বো না, এই নিয়ে ঝামেলা হবে। এই জন্য আপনি দিবেন, আপনি দেন গা, ওটা আপনার ব্যাপার, কিন্তু শরিয়াতের বিধানে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যেমন মদ খাওয়া হারাম, অনেকে খেয়ে নিচ্ছে, তো কি করার আছে? নাকি বলছেন সুদ খাওয়া হারাম, অনেকে খেয়ে নিচ্ছে, কি করার আছে? টিভি দেখা হারাম, অনেকের বাড়িতে দাড়িওয়ালা লোকের বাড়িতে টিভি, তো কি করার আছে? তো বিবাহ দেওয়া যাবে না, আপনি দিবেন, ওটা আপনার ব্যাপার। আমি যেই গ্রামে শ্রীরামপুর কালিয়াচকে যেই গ্রামে আমি থাকি, ওই গ্রামের নিয়ম আছে, সুন্নির ছেলে আর সুন্নির মেয়ে যদি হয় তো ইমাম বিয়ে পড়াবে, আর যদি সুন্নির ছেলে না হয়, সুন্নির মেয়ে যদি না হয় তো কাকে দিয়ে বিয়ে পড়াবো? নিজে আপন দেখে নেবেন, ওতে ইমামের কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পেরেছেন? সুতরাং খবরদার, এগুলা থেকে দূরে থাকবেন। যাই হোক বাপজি, আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সঠিক আকীদা, সঠিক কথা বলার যেন আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে